টক্সিন রিলিজ করছি, কিন্তু আমার শরীরে সেই এনাফ ওয়াটার নেই। তো সেটাকে আমি ফ্লাশ আউট কিভাবে করব? ফ্লাশ আউট করার জন্য তো আমার কিডনিকে কাজ করতে হবে। তো কাজ যদি সে না করে, আমার জলই নেই কিন্তু আমি গ্রিন টি খেয়ে যাচ্ছি, আমি ক্যামোমাইল টি খাচ্ছি, আমি বিভিন্ন হার্বাল টি খাচ্ছি, তো সেটা জমছে জমছে জমছে, তো সেটা রিলিজ করতে তো হবে। বডির মধ্যে আমি ঢালছি, তো সেটা বের হবে কি করে? সেজন্য জল খাওয়াটা খুব জরুরি। তো এবার তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে আমি এটা কেন তুললাম এই মিথস অ্যান্ড ফ্যাক্টস এর মধ্যে, তার কারণ হচ্ছে কি হয়েছে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার জগতে যখন আমরা আসছি, এসে দেখছি এই জিনিসগুলোকে হাতিয়ার করে কিছু শ্রেণীর মানুষ এটা ভীষণভাবে অ্যাডভার্টাইজিং হচ্ছে। জিম সেন্টারে ভীষণভাবে প্রোটিন প্রোডাক্ট, পাউডার, ওয়ে প্রোটিন পাউডার এগুলো চলছে। ওয়ে প্রোটিন নামে আগেও বলেছি, প্রেগনেন্সিতে কথা হয়েছে যে লাইফটা ছিল, বাচ্চাদের যে লাইফটা ছিল সেখানে কথা হয়েছে, ওবেসিটিতে কথা হয়েছে, বারবার একই কথা উঠে আসছে। তো এগুলো দেওয়া হচ্ছে। ওয়ে প্রোটিন নিয়েও আমি অনেকবার বলেছি। তো আমাদের হোমমেড যে ফুড গুলো রয়েছে, যেমন একটা তো ছানার জল, আগেই বলেছি, তো সেইগুলো আমরা খাচ্ছি না, ফেলে দিচ্ছি। আজকেই আমার একজনের সাথে কথা হচ্ছিল, ডিমের কুসুম সে কি করে, 3টে ডিম খায় সারাদিনে, 3টে এগ হোয়াইট, কিন্তু 3টে কুসুম সে ফেলে দেয়। তাহলে আমি যদি 3টে ডিমের বদলে, 3টে এগ হোয়াইটের বদলে যদি একটাই হোল এগ খাই, তাহলে আমার কিন্তু সমস্ত চাহিদাগুলো মিটে যাচ্ছে, কিন্তু আমি ভালো জিনিসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম কিন্তু কোনোভাবে কোলেস্ট্রল বাড়ে না, এটা নিয়ে আমি কথা আগেও বলেছি, আবারও বলবো, বারবার একই কথা উঠে আসছে। তো ভালো জিনিস যেগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, অ্যানিমাল ফুড হোক বা প্ল্যান্ট ফুড, সেগুলোকে ফেলে দিচ্ছি। অথচ প্রোটিন পাউডার বলি বা সাপ্লিমেন্ট বলি, সেখানে লেখা হচ্ছে যে এটা এনরিচ ফ্রম প্ল্যান্ট সোর্স, এক্সট্রাক্টেড ফ্রম প্ল্যান্ট সোর্সেস উইথ অ্যাডেড ফ্ল্যাভোনয়েডস, এই সবগুলো তো, এগুলো তো প্ল্যান্ট থেকেই আসছে, প্রকৃতি থেকেই আসছে। তাহলে প্রকৃতির জিনিসগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর যেগুলো অ্যাকসেপ্ট করছি সেগুলো কিন্তু ওই কমার্শিয়াল ফুড। তাহলে একটা সিনথেটিক ফুড প্ল্যান্টের যে যখন দিচ্ছে, প্ল্যান্টের সোর্সেস গুলো, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি, আর যেগুলো আমার বাড়িতে রয়েছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। তাহলে তো আমার কোনোভাবেই কাজের কাজ হচ্ছে না। তো প্রোটিন পাউডার ব্যাপারটাও এটা, সাপ্লিমেন্টের দিক দিয়ে এগুলো একই আসছে। ওজন তো হয়তো সাময়িকভাবে কমছে, কারণটা আমি বলে দিচ্ছি কেন ওজন কমছে বলি। প্রথমত হচ্ছে, এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা বাজার চলতি প্রোডাক্ট গুলো, ওদের বা জিমের যেগুলো হোয়ে প্রোটিন পাউডার থাকে বা প্রোটিন পাউডার নিয়ে আমি অনেকবার পোস্ট দিয়েছি, আগেও দিতে থাকবো। তো এগুলো কি করছে, মেন জিনিস মানে আমাদের যে টোটাল একটা মেটাবলিজম থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটেরই মেটাবলিজমকে স্টপ করে দিচ্ছে। তো আবার প্রোটিন পাউডারের উপরে সেই জিনিসগুলোকে আমরা খাচ্ছি, তো আমার হোমমেড ফুড আমি বন্ধ করে দিলাম। আমি যদি সারাদিন উপোস করে থাকি, তাহলে তো আমার ওজন কমবেই। তাহলে আলাদা করে ওটা দেওয়ার মানে কোনো যুক্তি আমি খুঁজে পাই না।